ইপিএস সেলফ স্টাডি টেক্সট বুকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের বিষয় শব্দ গঠন ও বাচ্চিম। আজকের এই ভিডিওটি আমরা দুটি ধাপে শেষ করব। প্রথম ধাপে দেখব শব্দ গঠন কিভাবে করতে হয় এবং দ্বিতীয় ধাপে দেখব বাচ্চিমের ব্যবহার করে কিভাবে আমরা শব্দ বা বাক্য তৈরি করতে পারি। তো প্রথম ধাপটি শুরু করার আগে আপনাদেরকে আমি একটি পেজ দিচ্ছি, সেই পেজটি খুব ভালো করে পড়ুন। পড়ার পর আমরা প্রথম ধাপের বিস্তারিত আলোচনায় যাব। তো পেজটি আপনারা একটু ভালো করে দেখুন। তো আমি আশা করি এই পেজটি থেকে শব্দ গঠনের নিয়ম সম্পর্কে একটি মোটামুটি ধারণা হয়েছে। এখানে যারা একদম নতুন আছে, যারা কোরিয়ান ভাষা একদম জানে না, তাদের সুবিধার্থে আমি স্ক্রিনে বাংলা ভাষা ব্যবহার করে কিছু শব্দ গঠন করে দেখিয়েছি। আপনারা যদি এগুলো একটু দেখেন তাহলে আপনাদের অনেক সুবিধা হবে বলে আমি মনে করি। তো এখানে দেখেন যে আমি লিখেছি যে বাবা, মা, নিচে কিন্তু আমি কোরিয়ান অক্ষর ব্যবহার করে দেখিয়ে দিয়েছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। তো বাবা লিখলাম, মা লিখলাম, ব আকার বা, ব আকার বা বাবা, ম আকার মা। তারপর লিখলাম কাকা, ক আকার কা, ক আকার কা, কাকা। তারপর লিখলাম এখানে, এ, এই যে এখানে বৃত্তটা আমরা রূপক অর্থে ব্যবহার করেছি। এ, খ আকার খা, এখা, দন্তা নো একার নে, এখানে। সরাইয়া, ছ একার ছে, আছে। তারপর লিখলাম আমরা আ, ছ একার ছে, আছে। বুঝলাম আমরা এখানে কিন্তু যে বৃত্তটা আকারের যে বাম পাশে বৃত্তটা আছে সেটা আমরা রূপক করতে ব্যবহার করলাম, মানে সৌন্দর্যের জন্য আর কি ব্যবহার করেছি। তারপর আমরা কি লিখছি, আমি। আপনারা কিন্তু এভাবে ট্রাই করবেন, হ্যাঁ? আপনারা মনে যা আসে তা লিখে, লিখে ট্রাই করবেন। আমি, সরায়া, ম ঋষিকার মি, আমি। তারপর লিখলাম বাড়িতে, বাড়িতে। আমি কোরিয়ান যে ব্যঞ্জন বর্ণগুলা এগুলা নিচে, নিচে লিখে দিয়েছি। আপনারা এগুলা দেখে একটু ট্রাই করবেন, কেমন? বাড়ি তো একার তে। এখানে আমি দ লিখেছি। দ এর উচ্চারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন উচ্চারণ হয়। তো আমরা এখানে বা অনেক ক্ষেত্রে আমরা দকে এভাবে ত উচ্চারণ করব। আমরা যখন বই পড়ব তখন কিন্তু এর ব্যবহার আমরা দেখব। আমি বাড়িতে যাব। তো আমি এখানে এই পর্যন্ত লেখলাম। আপনারা নিজে, নিজে লিখে, লিখে ট্রাই করবেন। আর পেজের মধ্যে যেগুলা আমি প্র্যাকটিসের জন্য দিয়েছি এগুলা কিন্তু অবশ্যই, অবশ্যই আ চেষ্টা করবেন শেখার জন্য। আর বাচ্চিমের যে ধাপটা আছে সেটা শুরু করার আগে আমি আরেকটি পেজ দিয়ে দিচ্ছি দ্বিতীয় ধাপের জন্য। সেই পেজটি দেখে আপনারা আমরা দ্বিতীয় ধাপে আলোচনা শুরু করব। কেমন? তো আমি আশা করি আ এই পেজটি দেখে বাচ্চিম সম্পর্কে মোটামুটি আমাদের একটা ধারণা হয়েছে। আ এখন আমরা দেখব বাচ্চিমের ব্যবহার করে কিভাবে আমরা বাক্য তৈরি করতে পারি। তো স্ক্রিনে আ আমরা যারা একদম কোরিয়ান ভাষা পারি না, তাদের জন্য আমি বাংলা শব্দ ব্যবহার করে বাক্য তৈরি করেছি এবং নিচে কোরিয়ান বর্ণ লিখে দিয়েছি বুঝার সুবিধার্থে। তো আপনারা দেখুন আমি কিভাবে বাক্যগুলা তৈরি করলাম। তো স্ক্রিনে যদি আমরা দেখি লিখলাম সহজ। এই যে সহজ, এই জ কেন নিচে চলে আসলো? জ এর সাথে কোনো স্বরবর্ণ যুক্ত হয় নাই বিধায় জটা নিচে চলে আসছে, আর সেটা কি?
বাচ্চিম বলি। আমরা সহজেই বুঝে গেলাম। তো আমি এভাবেই মূলত বাক্যগুলা তৈরি করেছি। আপনারা দেখুন, দেখলে বুঝতে পারবেন। তারপর লিখলাম জীবন, দন্ত্য ন এর সাথে স্বরবর্ণ যুক্ত হয় নাই, এজন্য নিচে চলে গেছে। তারপর লিখলাম এমন, এমনের ক্ষেত্রেও সেম, দন্ত্য ন এর সাথে কিছু যুক্ত হয় নাই, ন নিচে চলে গেছে। আমরা যখন রিডিং পড়ব তখন আরো বিস্তারিত বুঝতে পারবো। বিষয়টা তেমন জটিল কিছু না। তারপর লিখলাম কেন? সহজ জীবন এমন কেন? আমি একটা, একটা করে লিখেছি এবং এইভাবে আপনারা লিখে, লিখে ট্রাই করবেন। তারপর নিচে লিখলাম আমার, আমার কিছু, আপনারা একটু লক্ষ্য করুন কেন নিচে গিয়েছে? কারণ তাদের সাথে কোনো স্বরবর্ণ যুক্ত হয় নাই বিধায় নিচে গিয়েছে। আমার কিছু বই, এই যে বইয়ের জায়গায় ই তো আমরা সোজা একটা লম্বা টান কিন্তু রূপক অর্থে আমরা এখানে বৃত্তটা ব্যবহার করেছি। আমার কিছু বই আছে। আপনাদের মনে যা আসে তা লিখে, লিখে চর্চা করবেন। যত চর্চা করবেন ততই দেখবেন যে রিডিং পড়ার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। আপনি, আমরা যারা নতুন শিখছি আ তাদের জন্য মূলত এই ভিডিওটা অনেক, অনেক উপকার আসবে। আপনি কি এখন আসবেন? আপনি কি এখন আসবেন? আপনি কি এখন আসবেন? আমরা এটা লিখলাম। মা বাড়িতে আছে। মা বাড়িতে আছে। মনে যা আসে তা দিয়েই ট্রাই করবেন। আমি মামার আপনি যখন একটা বাক্য তৈরি করবেন আমরা বাংলা ভাষায় আ মামার
এই র এর সাথে কোনো আকার ইকার যুক্ত হয় নাই। এই রটা নিচে চলে যাবে। হ্যাঁ? এইভাবে আ চিন্তাভাবনা করে আপনারা লিখবেন। লিখলে বিষয়টা এই কিছু বাক্য লিখে ট্রাই করলেই আপনাদের সেটা আয়ত্তে চলে আসবে। তেমন জটিল কিছু না। যে ভাববেন শুধু কোন ব্যঞ্জন বর্ণটার সাথে আ স্বরবর্ণ যুক্ত হয় নাই সেটাই নিচে যাবে। এবং যেখানে দরকার যেমন মা, মা, র, মা, মা, র, মামার। এই রটা নিচে চলে যাবে। জীবন, এই বয়ের নিচে চলে যাবে দন্তান্ন। জীবন। এই যে ক, অনেক ক, অনেক, অনেক সহজ। জীবন অনেক সহজ। সহজ, হ, হ অকার, সহজ। জীব অ, জীব অ ন, জীবন। তো এখন আমরা লিখতেছি যতন, জ, অ, ত, অ, ন, যতন করে, ক, অ, র, এ, করে, রা, খি, ও, যতন করে রাখিও। তো আমরা দেখলাম বাচ্চিমের ব্যবহার করে কিভাবে আমরা বাক্য তৈরি করতে পারি। আমি আশা করি এই ভিডিওটা দেখে আপনাদের বাচ্চিম এবং শব্দ গঠন সম্পর্কে একটা মোটামুটি ধারণা হয়েছে। তো আগামী ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা রিডিং পড়তে পারি। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।